আনাম একটা খাসির মাংস নিয়ে আসলো বাসার মধ্যে। কার অনুষ্ঠানে দিবে বা কাকে গিফট করবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবাই প্লিজ শেষ পর্যন্ত সাথেই থাকুন। এখানে দেখেন অনেকগুলা মাংস, মুরগি নিয়ে আসলো অনেকগুলা। একদম ফ্রেশ মাংস। দেখেন অনেকগুলো মুরগি আছে আর এখানে হচ্ছে মাংস। তো মুরগিগুলা ফ্রিজে রেখে দেয় ডিপে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই দেখেন অনেক বাজার সদাই, তো এগুলা একটু গোছালাম। তো স্যার নিয়ে আসতে, এদিকে কিছু মুরগি নিয়ে আসতে, আর হচ্ছে অনেকগুলো মাংস নিয়ে আসতে। তো আনাম খাসি জবাই করে নিয়ে আসতে। আপনারা জানেন যে আমার স্যারের গার্ডেন আছে, ওইখানে অনেক খাসি, তারপরে মুরগি, মানে অনেক পালে ওনারা, মানে ফ্রেশ ওনাদের সব কিছুই আলহামদুলিল্লাহ। তো দেখেন আপনাদের সাথেও শেয়ার করি। এখানে দেখেন অনেকগুলা মাংস নিয়ে আসছে। তো বড় একটি খাসির মাংস নিয়ে আসছে। তো হঠাৎ করে কেন এত মাংস নিয়ে আসলো? তো বাসায় একটা অনুষ্ঠান হওয়ার কথা ছোটোখাটো, দেখি আমাদের বাসায় না হলে অন্য একটা বাসায় হবে। তো এই মাংসগুলো আনছে আসলে ওনাদের ফ্যামিলির জন্যই আনছে। তো কথা ছিল যে মুরব্বী আন্টিদের বাসায় নিয়ে যাবে মাংসগুলো। তো স্যার আবার বলতেছে যে যেই লোকটা নিয়ে আসছে ওই লোকটা আবার আমাদের স্যারের যে রেস্টুরেন্ট আছে ওইখানে উনি কাজ করে। তো উনি ওইখানেও কাজ করে, আবার গার্ডেনেও টুকিটাকি কাজ করে। তো করার পর স্যার বলতেছে যে ঠিক আছে, তুমি আর ওইখানে যাও না, মাংসগুলো আমার বাসায় নিয়ে আসো, না তুমি তোমার কাজে চলে যাও। তো মুরব্বী আন্টি বলতেছে যেহেতু এই তোমাদের এখান থেকেই, আমাদের বাসা থেকে যাদের বাড়িতে অনুষ্ঠান, তাদের বাড়ি আর আমাদের বাড়িটা এখানকারটা একদমই কাছে, 2 থেকে 1.5 মিনিট লাগে যাইতে। তো বলতেছে যেহেতু এত কাছে, তাহলে এক কাজ করো, তোমাদের বাসায় থাক, আর এখানে এত দূরে না লাভ নেই। তো যদি নিবে, না নিলে তোমাদের বাসায় থাকবে তোমাদেরগুলা। তো আমার স্যারের পক্ষ থেকে এই একটা আনাম খাসি, কারণ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে নতুন বাবু হয়েছে, তো ছেলে সন্তান হয়েছে। তো ছেলে সন্তান হইলে কি করে ওনারা, 2টা করে খাসি ওনারা করে আকিকা দেয়। তো এখানে আকিকা আমার জানি না স্যারে দিল কি না, আসলে দিতে হয় বাবা মার। তো আমার স্যারে আনাম খাসি নিয়ে আসছে, আয়না বলতেছে রেহানে এখান থেকে একটা মাংস এদিক ওদিক করো না, মানে কাউরে রান্না করে খাওয়াইও না, ঠিক আছে? এটা হচ্ছে ওনাদের বাসার গিফট। আমি কই কি স্যার, এটা কেমন গিফট? আনাম খাসি জবাই করে নিয়ে আসছেন, গিফট এটা কেমন গিফট? পরে বলতেছে হ্যাঁ আমার পক্ষ থেকে এটা গিফট। ও জানি না, আমি চাইছিলাম জিজ্ঞেস করতে যে আপনার ছেলে হইলে কি গিফট করেন, মেয়ে হলে তো এই দেশে স্বর্ণ দিয়ে বইরা দেয়, আর ছেলে হইলে তো আমি স্যার যেহেতু তারে আমি জিজ্ঞাসা করি নাই, আর স্যারের সাথে তেমন একটা বাড়তি কথা বলিও না প্রয়োজন ছাড়া। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখানে মাংসগুলো গুছাইতেছি। আজকে মাংসগুলো এত ভালো লাগতেছিল, মানে দেখেই মনটা ভরে গেছে। মানে এত আছে, খাসির বয়সটাও বেশি হয় না হয়তো বা, মিডিয়ামের মধ্যে ভালোই লাগতেছিল। আর মাঝে মধ্যে যে কিছু মাংস নিয়ে আসে হয় একদম কচি থাকে, নিলে বয়স্ক থাকে এরকম। আর সাথে কিন্তু নিয়ে আসছে হচ্ছে উজুরি। উজুরি অনেকে বোঝেন হয়তো বা, আমাদের গাজীপুরের ভাষায় বলে উজুরি। এটা হচ্ছে খাসির ভুঁড়ি, তারপরে হচ্ছে এইগুলা। তো একদম ওনারা কী করে, যেখানে দেখবেন কাগজের মধ্যে আসছে একদম ভুঁড়ি পরিষ্কার করা, একদম ওনারা সাদা ফকফকা করে পরিষ্কার করে পাঠায়।
তো উনি শুনছে যে আমিও খাই, তো স্যারে বলছে যখন আমাদের বাসায় খাসির মাংস নিয়ে আসবা তখন একদম বুড়িটা পরিষ্কার করে দিবা, যেহেতু ওনারা বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করে, ভালো লাগে। তো যেহেতু পরিষ্কার থাকে তার জন্য আমি মাঝে মধ্যে রান্না করি। আর কিছুদিন আগেও দেখছেন রান্না করছি, এটা আগের ছিল আর এটা হচ্ছে ফ্রেশ। তো এটা এখন আর রান্না করব না, পরে ইনশাল্লাহ। তো আসলে পরিষ্কার থাকলে যে কোনো জিনিসই কিন্তু রান্না করতে ভালো লাগে। আর যদি বুড়ি হইতো এরকম ময়লা বা কিছু নিজে পরিষ্কার করা, এত কাজ করে বুড়ি খাওয়ার কোনো ইচ্ছাই থাকতো না। তো আমার লাইফে প্রথম আমি আরবির ঘরে আইসা খাসির বুড়ি খাইতেছি। মানে বুড়ি কিছুই না, এটা হয়েছে বেশ বটটা, শুধু বটটা আমি রান্না করি। এই মোটা বটটা, পাতলা পাতলা বটগুলো আমি রান্না করি না, ফালাই দিই, কারণ ওগুলা একটু ভালো করে কোনাকানি পরিষ্কার করতে হয়। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো আপনাদের সাথে শেয়ার করলাম যে মাংসগুলো। আর এদিকে আমার স্যারও আজকে অনেকটা অসুস্থ, উনি আজকে 2 দিন হয়ে গেছে অফিসে যাইতেছে না, সারাদিন ঘরের মধ্যে ঘুম পাড়ে, বিকেল হইলে চলে যাবে বাসায়। আমাদের বাসায় তেমন একটা খায় না আসলেই। ম্যাডাম ম্যাডাম থাকা অবস্থায় শুরু হয়েছে বাচ্চারা অসুস্থ। নূর ভালো হয়েছে, মেজু মেয়েটা অসুস্থ হইলো, মেজু মেয়েটা ভালো হয়েছে, এখন স্যার অসুস্থ হয়েছে। আমি বুঝি না, আমি নূরের এত কিছু করলাম, এত কাছে রইলাম, এখন পর্যন্ত আমার সাথে সাথেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও স্যারে তেমন একটা ওনার সাথে থাকে নাই, হয়তো বা হাক টাক করছে মেয়েরে হয়তো বা কিছু। আর নূর তো আমারে এই কতক্ষণ জড়াই ধরছে, তারপরে আবার মানে ওর মনের মতো আর কি। নূর একটা ছোট বাচ্চা অসুস্থ হইলে যা হয়, একদম পাশাপাশি একই কম্বলের তলে দুজনে ঘুমাইছি রাতের বেলা, আমি নূর। তো সুবহান আল্লাহ, কি বলবো, আসলেই অসুস্থ সুস্থ এটা কিছুই নাই, যে কে কখন অসুস্থ হবে এটা বইলা আসে না। কিন্তু অনেক খারাপ লাগতেছে যে স্যার অসুস্থ হয়েছে, টাইমে ম্যাডাম নাই কাছে। আর স্যার কোনো প্রয়োজন, কোনো কিছু ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া সে আমার ডাকে না, ফোন করে বলে রেহান এই জিনিসটা রেখা যাও। তো উনি বেশি একটা আমার সামনেও আসেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে ওনার কোনো কিছু প্রয়োজন পড়লে উনি মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে রেহান এই জিনিসটা আমি আর উপরে দিয়ে যাও। আমি যখন দিতে যাই তখন স্যার থাকে ঘরের ভিতরে, আর আমি ড্রয়িং রুমে রেখে চলে আসি। সুবহান আল্লাহ, এত মানে ভালো মানুষ। হয়তো বা এই বাসাটার মধ্যে আমি কাজের একটু কষ্ট পাই, কিন্তু এছাড়া সে অনেক একটা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আসলেই ভালো মানুষ এটাই হচ্ছে একটা মুসলমানের আরেকটা অংশ। ভালো মানুষ হওয়াটা একটা মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া, ভালো মন মানসিকতা, ভালো মানুষ, সুবহানাল্লাহ। তা আমি তো দোয়া করি তাদের জন্য, আপনারাও দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে নেখায়েত দান করেন, আল্লাহ যেন তাদেরকে আয় রুজিতে বরকত দেয় ইনশাআল্লাহ। তো এখানে দেখেন আমি মাংসগুলো সব কিছু একদম রেডি করে নিলাম, নিয়ে এখন আমি ডিপে রেখে দিব আলহামদুলিল্লাহ। তো এখানে ডিপে রাখতে হবে, কারণ নর্মালি রাখবো না, ওনারা যদি রাতে আসে নিয়ে যাবে, আর যদি না আসে তাহলে এখানেই থাকবে। তো দেখা যাক কী করে ইনশাআল্লাহ। আর ফ্রিজটা এখানে এত এত জিনিসপত্র, মানে আমার কাছে না ফ্রিজ যদি কিনা লাগে, নর্মালটা থাকে বড় আর ডিপটা থাকে একদম ছোট, এই জিনিসটা আমার কাছে একদম অপছন্দ। আমার কাছে ভালো লাগে যে ডিপটা একটু বড় থাকবে, ডিপটা বড় থাকলে কি হয়, অনেক জিনিস রেখে শান্তিতে নিজে ইউজ করা যায়, আমার কাছে এটা ভালো লাগে। আমি যখন দেশে ছিলাম আমার একটা ফ্রিজ ছিল, তো ওই ফ্রিজটার ডিপটা অনেকটা বড় ছিল। তো তারপর তো আমি আসার আগে ফ্রিজটা বিক্রি করে দিছি। তো এই ফ্রিজটা এখনও ওনারা চালাইতেছে। আসলেই এই ডিপটা বড় থাকলে কি হয়, চালাইতে সুবিধা হয়, জিনিসপত্র রেখেও একটা শান্তি পাওয়া যায়। আমার কাছে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন। আমি মনে করি ফ্রিজ কিনলে ডিপটা একটু বড় দেখে কিনাই দরকার। এখানে দেখেন বাচ্চাদের অনেক কিছু, এখানে শুধু বাচ্চাদের ন্যাগিস, তারপর হচ্ছে মাংস, এগুলি রাখা হয়। আর ভিতরে কিচেনের ওইখানে যে ফ্রিজটা আছে ওইখানে রাখা হয় মুরগি। তোমার ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ।